গুড মর্নিং জয়নিতাই সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এখন আমার মেয়ের স্কুলে দাঁড়িয়ে আছি, প্যারেন্টস মিটিং হয়ে গেছে, আমি আর বড় মেয়ে বসে আছি, ছোটো মেয়ে এখনও আসেনি, আসলে তারপরে ঘরে যাবো এই করবো। ওরা চা বিস্কুট রুটি খেয়ে এসেছিলো, আমরা রাস্তায় খাবো। কিছু ছোটো মেয়ে কখন আসবে ভগবান জানে। ততক্ষণে যদি ওই ওদের ফেভারিট আঙ্কেলের চায়ের দোকান বন্ধ হয়ে যায় তো গেল। স্কুলে ছোটো মেয়ের স্কুলে এসেছি, বড় মেয়ে দোলনা ঝুলছে। আমরা ঝাঁসি পাঞ্জাবে যখন বাইরে থাকতাম প্রচুর দোলনা ঝুলতাম পার্কে, আর এখন দেখো আমার মেয়ে ঝুলছে স্কুলে। ওর সময় ছিল না এই পার্কটা এত সুন্দর। जो गिरेगा उसका गलती है, जो गिरेगा उसकी गलती। मेरे बड़ी बेटी এরকম করে বলছে। এখন আমরা স্কুলে বড় মেয়ে ছোট মেয়ের প্যারেন্টস মিটিং ছিল, ভোট দেবে। এখন আসলাম, এসে এই যে পুরো স্কুল সব ঝুলছে। এটা আর্মি এরিয়া, আর এরকম ভিডিও করছি জানলে না ধরে পিটাবে। পুরো আর্মি এরিয়াতে লুকিয়ে লুকিয়ে সসির নিচে বসে আছি। अरे यार मेरा ब्लॉग खराब कर दिया ये। जब मैं स्कूल में थी ना हमको अच्छा लैब मिला, ना हमको क्लास मिला। এখন এসি ক্লাস হয়েছে সায়েন্স ওয়ালাদের জন্য। খিদে পাচ্ছে তো আমি হিন্দি কথা বলছি দেখে আমার বড় মেয়ে বলছে তোমার যা হিন্দি কথা, তোমাকে এই আর্মি স্কুলেই হিন্দির টিচার নিয়ে নেবেন। তাহলে তো খুব ভালো হয়েছে। ছোটো মেয়ে এখনও আসেনি, রোদে বসে আছি আর ঝুলার নিচে। মেয়ে ব্লগ করছে, আমি ডিস্টার্ব করছি বলে তুমি আমার ব্লগটাও করতে দিচ্ছ না। তোমার হিন্দি কথা শুনলে যে এই স্কুলেই তোমাকে আগে হিন্দির টিচারে নিয়ে নেবে, এত সুন্দর হিন্দি বলে। এত বছর চলে আসার পরে আর হিন্দি কথা কেউ বলে না, এরকমই তো হবে। একটা সুখবর শোনালাম তোমাদের। এখন বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে ফ্রেশ হয়ে মেয়েদের জন্য একটু পাস্তা বানালাম। আমরা 3 জন খাবো, এই যে পাস্তা বানিয়ে নিয়েছি। তারপরে এই যে সঙ্গে সঙ্গে আবার ভাতও বসিয়ে দিয়েছি, পাস্তা একদিকে আর ভাতটা হয়ে গেলে এই যে সঙ্গে সঙ্গে বরমশাইয়ের জন্য মেয়েদের জন্য কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে এই যে তরকারি করেছি। এটা সেদিনকার বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। তো আজকে তাড়াতাড়ি করে আর কিছুই সবজি তো কিছু পড়বে না, আলু ফালু কিছুই পড়ে না, তো তাড়াতাড়ি করেই মাছের ঝালটা বানিয়ে দিলাম। আর একটু ইলিশের ছোট ভাইকে ভেজে নিয়েছি। এটা একটু সর্ষে বাটা পেঁয়াজ রসুন দিয়ে করবো, আদা টমেটো বেটে নিয়েছি, সব একদম ফটাফট করে মাছ ভেজে নিয়েছি। অনেক দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে এগুলো সব রেডি করছি। বড় আর ভিডিও দেখাতে পারছি না, একটু একটু করে জাস্ট আমি বসিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর মশলাটা আমার কষানো হয়ে গেছে, জলটা ঢেলে মাছটা ঢেলে দেবো। আর এই রান্নাটা না সর্ষে তেল দিয়ে করলে গরম ভাতের সাথে একদম জমে যাবে। এসে দেখি না বড়মশাই ওয়াশিং মেশিনে এই যে সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছে, বলে তোমার আসতে দেরি হচ্ছে দেখে আমি যে আরে ব্যথা পা তুমি কেন করছো, বলে চলো একটু হেল্প করে দিচ্ছি। আর করবো কি, তুমি একা আর কত করবে। ব্যথা পা না, কারণ তোমরাই তো দেখেছো যে কিছুদিন আগে বড়মশাই অ্যাক্সিডেন্ট পায়েতে আবার কুকুর অ্যাক্সিডেন্ট করেছে, মানে কুকুর এসে ধাক্কা মেরে দিয়েছে, যার জন্য বাবা এখন হাঁটা চলা ঠিক মতন করতে পারে না। এই দেখো ইলিশের ছোট ভাইটা এখন টকবক করে ফুটছে, এটা ফুটে উঠলেই কিন্তু রান্নাটা বন্ধ করে দেবো। আর মেয়ে বলছে আঁচটে গন্ধ করছে, তাই একটা কাপড় জ্বালিয়ে দিলাম। আর এই দেখো একদম কষা কষা তেল চতুর্দিক দিয়ে বেরিয়ে গেছে। এইটা না গরম ভাত দিয়ে না অসাধারণ লাগবে, সেই স্বাদ লাগবে। একবার এবার বানিয়ে খাবেন, দারুণ লাগে। এই নদীর মাছগুলো এইভাবে বানালে না হেভি টেস্টি হয়। যে জামা কাপড়গুলো শুকিয়ে দিয়েছে এগুলো বরমশাই সব বের করে দিল। আমি বলছি তুমি নিয়ে উঠতে পারবে না, কারণ সিঁড়িতে উঠতে কষ্ট হয়, তো আমিই নিয়ে যাচ্ছি এখন ছাদে। একদিকে আমি হাঁপিয়েও গেছি, বলছি যে আর পারছি না। সিঁড়ি চড়ে উঠে সেই ছুটে এখন বেজে গেছে পাক্কা একদম 1:30 বেজে গেছে। রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর এগুলো সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। তারপরে মেয়েরা আসবে, খাওয়া দাওয়া কমপ্লিট করব। আর এই করতে করতে দেখো অনেকটা উপরে যে 3রা মঞ্জিলের চিলাকোঠার কাছেই চলে এসেছি। ঠাকুর পুজো করতে আসতেও কষ্ট, নিচ থেকে উপরে। আর এই করতে করতে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি। আর আমাদের ঠাকুর ঘরটাও তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার সব জামা কাপড় শুকানো হয়ে গেছে। আর দেখো মেঘলা হয়ে আছে, কুয়াশা এখনও আছে, রোদ বেশি পড়েনি, একটু বাতাস হচ্ছে বা বাতাসে শুকে যাবে। আর এদিকে আমাদের তোমার গোলাপগুলো দেখাচ্ছি, এবার শুধু অরেঞ্জ গোলাপটা হয়েছে, পিঙ্ক কালার রেড কালার এগুলো এখনো হয়নি, শুধু চন্দ্রমল্লিকা। বড়মশাইকে বলেছিলাম এই জায়গাটায় রেখে বেঁধে দিয়েছিল, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম। আর খুব সুন্দর ফুল হয়েছে। এবছর না বড়মশাই পারছে না পায়ের জন্য উঠা নাচা আর গার্ডেনের জন্য করতে পারছে না। দেখো গার্ডেনগুলো কেমন হয়ে গেছে, রজনীগন্ধা একটা একটা করে স্টিক হয়। আর এদিকটা দেখো পুরো নেবু বাগান। এখন কি নেবু হয়েছে জানি না, অরেঞ্জও ফেলেছিলাম, মুসুম্বি এবং পাতি নেবুর বীজ ফেলেছিলাম। কি গাছ
গাছ হয়েছে ভগবান জানে, আর লাল শাকের গাছ। সবার খাওয়া হয়ে গেছে, আর আমার সব আগের দিনের তরকারি। এই তরকারিটা আগের দিনের, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি। অনেক দিন থেকে সয়াবিন খাবার খুব ইচ্ছে ছিল, আর সয়াবিন আমার খুব ভালো লাগে, আর নিরামিষই বানাই। আর এইটা দিয়ে আমি আজকে দুপুরের লাঞ্চটা সারবো। গুড আফটারনুন বন্ধুরা, সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি বসেছি, আর আমার কলা পাতায় তো খেতে খুব ভালো লাগে, তো বসি। তো আজকে কলা পাতাতে ধোঁয়া ওঠা সয়াবিনের তরকারি নিরামিষ দিয়ে ভর্তা দিয়ে ভাত খাবো। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। প্রেম সে বলো রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সন্ধ্যাবাতি দেওয়া আমার হয়ে গেছে। রাস্তার ধারে বাড়ি যেহেতু, গাড়ি ঘোড়া সব যন্ত্রপাতির আওয়াজ পাবে, কুকুরের আওয়াজ পাবে। আমি যখন ভয়েস দিই না, কুকুররাও ঝগড়া করে। সন্ধ্যের চাটা বসিয়ে দিয়েছি। সকাল আর সন্ধ্যে আমাদের একটু চা লাগে। চা ছাড়া আমি যদি একদিন বানাতে না চাই, আমার ছোট মেয়ে চিৎকার করে, মা একটু চা বানাবো কি মা। বড়মশাইয়ের জন্য একটু চিতই পিঠা বানিয়ে দিলাম। বড়মশাই বলছে যে আমাকে একটু চিতই পিঠা বানিয়ে দাও না, সেদিন বানিয়েছিলে খুব সুন্দর হয়েছিল। আর ঘুগনি রাখা ছিল, তো বড়মশাইকে একটু ঘুগনি আর চিতই পিঠা দিয়ে দেবো। আর আমরা কি খাচ্ছি সেটা দেখবে। আমার বড় মেয়ে যা কাণ্ড করেছে সেটাকেই আমাদের খেতে হবে। এই যে চিতই পিঠা অল্প করেই বানিয়েছি, আর এই যে একটু ঘুগনি ছিল, তার উপরে একটু চানাচুর দিয়ে দিয়েছি, দিয়ে বড়মশাইকে দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে খেতে ভালোবাসে, কিন্তু সুগার আছে তো গুড় তো দেওয়া যাবে না। ম্যাগিগুলোতে 4টে করে থাকে। দুটো মেয়ে ম্যাগি বসিয়েছিল সন্ধ্যের সময়, বসিয়েছে দিয়েও দেখেনি, গ্যাস শেষ হয়ে গেছে, সেরকম বসে আছে। আমি আবার এসে তার জলটা ফেলে এখন কি করব, ম্যাগিটা পুরো বেকার হয়ে গেছিল বলে আবার আমি তাতে একটু বাঁধাকপি কুচিয়ে, একটু বেসন, একটু সুজি দিয়ে এই যে মাখিয়ে নিয়েছি। একদম বাজে লাগলো, মানে গ্যাসও ছিল না, শেষ হয়ে গেছিলো, তার জন্য ম্যাগিটা একদম বেকার হয়ে গেছে। তো খেতে পারলো না, ফেলে দেবে বলছিল। আমি ফেলিস না, এগুলোকে পকোড়া করে দিই। এতগুলো ম্যাগি কি করে ফেলবো, এই বেলাটাই বসিয়েছিল তো জল গড়িয়ে দিয়েছিলাম, দিয়ে এই যে সুন্দর করে। আর ম্যাগি মশলা ছিল না, এত সুন্দর পকোড়াগুলো টেস্টি হয়েছিল। বানিয়ে আমি আগে বড়মশাইকে খাইয়েছি, বললো যে খুব সুন্দর হয়েছে। প্রথমবার ম্যাগির পকোড়া বললাম, দারুণ হয়েছে। আর গ্যাসটা না আবার লাগালাম, কিন্তু সেই গ্যাস লিক করছিল বলে পড়েছিল, যার জন্য ম্যাগিটা নষ্ট হয়ে গেল। এখন বাজে রাত্রি 10:30 কি 11টা হয়েছে বোধহয়। আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে রাতের ডিনার কি করলাম সেটা তোমাদের শুধু ভাজাটা দেখিয়েছি, তারপরে আর ভিডিও করতে একদম মাথা থেকে বেরিয়ে চলে গেছে। বড়মশাই চিতই পিঠা খাবে বলছিল, তো রেডিমেড একদম চিতই পিঠা আর একটু ঘুগনি ছিল, সেইটাকে গরম করে বড়মশাইকে দিয়ে দিই। আর বড় মেয়ে সন্ধ্যের সময় বলল, মামা আমি ম্যাগি একটু খাবো, তা আমি বানাবো। আমি বলছি ঠিক আছে, তুমি তাহলে ম্যাগি বানাও। তা ও ম্যাগি বানাতে গেছে, গ্যাসে ম্যাগি বসিয়ে দিয়েছে। তারপরে গ্যাসে আমি যখন এসে দেখি না গ্যাস বন্ধ, তো দেখলাম যে গ্যাসই শেষ হয়ে গেছে। তো আবার ম্যাগির জলটাকে আমি ম্যাগির থেকে ফেলে দিয়ে চাপা দিয়ে রাখলাম। তারপরে নতুন সিলিন্ডার লাগালাম, দেখি না গ্যাস প্রচণ্ড গ্যাস লিক হচ্ছে, মানে রেগুলেটর অন করলেই গ্যাসটা বেরোচ্ছে। বড়মশাইকে ডাকলাম, ওর আবার ঠিক করলো, তাও কিছুতেই হচ্ছে না। তখন আবার ইয়েকে ফোন করা হলো, গ্যাস এজেন্সিতে ফোন করে, ওই লোকটার বাড়ি আমার কাছে, তো সে ফোন করতে অফিসে এমার্জেন্সিতে কল করতে, তো ওই দাদা আবার 1-1.5 ঘন্টা পরে এসে ঠিক করলো। সে ম্যাগির অবস্থা খারাপ, তখন বাজে 7টা। তা আমি ওকে বললাম যে ম্যাগিতে আর জল দিবি না, একটু কড়াই আমি করে দেবো, বলে না আমরা করবো। কমটি কড়াইতে তাহলে অল্প একটু তেল দিস, আর লঙ্কার গুঁড়ো, লবণ, ম্যাগি মশলা দিয়ে, আর শুধু চাউমিনটা মানে ম্যাগিটাকে ঢেলে দিবি, তাহলে চাউমিনের মতন হয়ে যাবে। আমার বড় মেয়ে আবার তাতে জল ঢেলে করেছি, সে একদম বেকার লেগেছে। আমি সে ফেলে দিস না, এতগুলো এক বেলা ম্যাগি, রাগ একে একটা পকোড়া করবো। তো পকোড়া বানিয়েছি, হেভি টেস্টি, ম্যাগি মশলা আছে তো। তারপরে আমি তাতে আবার একটু বাঁধাকপি কুচি দিয়ে দিয়েছি, একটু সুজি দিয়ে দিয়েছি, বেসন দিয়ে দিয়েছি, অসাধারণ। বড়মশাই বলছে কী সব অখাদ্য বাচ্চাকে খাওয়াচ্ছে, শরীর খারাপ করবে। আমি কিচ্ছু হবে না, দারুণ হবে। তো ওইগুলো দিয়ে আমরা আর মেয়ে দুটোকে একটু ওই চা তো খেয়েছিলাম, সেই চা পকোড়া খেয়ে নিয়েছে। তো আজকে ডিনারটা এরকম চললো। আর সারাদিন কী করলাম সেইটুকু তোমাদের অল্প অল্প দেখিয়েছি। মেয়েকে স্কুলে নিয়ে গেছিলাম, প্যারেন্টস মিটিং ছিল, যেহেতু বোর্ড এক্সাম আসতেছে। তো এইসব আসার পরে খুব থকে গেছিলাম, আর প্রচণ্ড মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে। হাজার কষ্টের মধ্যেও সবটুকু আমাদেরই সামলাতে হবে, কারণ আমরা ঠিকা নিয়েছি না। আমাদের হাজার কষ্ট হলেও আমাদের সব করতেই হবে, করালি। কারণ বড়মশাই অসুস্থ,
সে আর কি করবে, তাও যতটুকু পারে নিংচে হেল্প করে দেয়। সেই সকাল থেকে 7:30টায় গেছিলাম, বাড়ি এসছি পুরো দুপুরে 1টা 12:30 হয়ে গেছিলো। এসে তাড়াহুড়ায় রান্না করেছি, ততক্ষণ বড়মশাই ঘর সামলিয়েছিল। যা পারি করেছি, এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। তাহলে চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই। আবার একটা নতুন ব্লগে দেখা হবে, ততদিন সবাই ভালো থাকো। নতুন একটা ভাইরাস আসতেছে, সবাই সেফটি থাকো, সবাই পরিবারকে হেলদি রাখো। গুড নাইট।